Assalamu alaikum everyone, welcome back to Language Solution Institute. This is Nazmul Hossain before you, the language trainer of this institution. Today I'm here with an amazing lesson and that's all about causative verb, right? Most of the students of our country are somewhat confused regarding this lesson, I mean causative verb. এই causative verb এর বাংলাটা কেমন হবে বা ব্যবহারটা কেমন সে সম্পর্কে কিন্তু আমরা অনেকেই কনফিউজ, রাইট? সো আজকে ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে যাব। প্রথমেই আমরা মেক এর ব্যবহারটা একটু করব বিকজ এই ব্যবহারটা স্পোকেন ইংলিশে খুব বেশি ব্যবহার হয়ে থাকে। কেমন? ফর এক্সাম্পল, আমরা অনেক সময় বলে থাকি যে আমি তোমাকে দিয়ে কাজটি করাবো, আমি তোমাকে হাসাবো, আমি তোমাকে কাঁদাবো, রাইট? সো এই ধরনের এক্সপ্রেশনের জন্য কিন্তু আমরা মেক শব্দটাকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক, আই উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক, আমি তোমাকে দিয়ে কাজটি করাবো। আই উইল মেক ইউ ক্রাই, আমি তোমাকে কাঁদাবো। আই উইল মেক ইউ লাভ, আমি তোমাকে হাসাবো, লাইক দ্যাট, রাইট? সো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে মেকের পরে আমরা একটা অবজেক্ট এনেছি সেটা হচ্ছে কি ইউ, মানে বস্তু, আই মিন ব্যক্তিবাচক ছিল, ব্যক্তিবাচক ছিল, যার কারণে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে ডু ব্যবহার করেছি। এখানে ডিড, ডুইং অথবা ডান কোনো কিছু ব্যবহার করিনি, রাইট? এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা নিয়ম, রাইট? সো এই নিয়মের মধ্যে থেকে আমরা আরও কিছু এক্সপ্রেশন তৈরি করব। প্রথমে আমরা 7 স্ট্রাকচারটাকে ফলো করি, রাইট? কেমন? যেমন আমি যদি বাংলায় বলি যে সে তোমাকে দিয়ে কাজ করায়, তাহলে কি হবে? হি মেক্স ইউ ডু দ্য ওয়ার্ক, হি মেক্স ইউ ডু দ্য ওয়ার্ক, সে তোমাকে দিয়ে কাজ করায়। সে তোমাকে দিয়ে কাজ করালো, তাহলে কি হবে? হি মেড ইউ ডু দ্য ওয়ার্ক, হি মেড ইউ ডু দ্য ওয়ার্ক। এখন যদি বলি সে তোমাকে দিয়ে কাজ করাবে, তাহলে কি হবে? হি উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক, হি উইল মেক ইউ ডু দ্য ওয়ার্ক। সে তোমাকে দিয়ে কাজ করাচ্ছে, তাহলে কি হবে? হি ইজ মেকিং ইউ ডু দ্য ওয়ার্ক, হি ইজ মেকিং ইউ ডু দ্য ওয়ার্ক। সে তোমাকে দিয়ে কাজ করাচ্ছিল, তাহলে কি হবে? হি ওয়াজ মেকিং ইউ ডু দ্য ওয়ার্ক, হি ওয়াজ মেকিং ইউ ডু দ্য ওয়ার্ক। এখন আমি যদি বলি সে তোমাকে দিয়ে কাজ করাতে থাকবে, তাহলে হি উইল বি মেকিং ইউ ডু দ্য ওয়ার্ক, হি উইল বি মেকিং ইউ ডু দ্য ওয়ার্ক। সে তোমাকে দিয়ে কাজ করিয়েছে, সে তোমাকে দিয়ে কাজ করিয়েছে, তাহলে কি হবে? হি হ্যাজ মেড ইউ ডু দ্য ওয়ার্ক, হি হ্যাজ মেড ইউ ডু দ্য ওয়ার্ক। সো এখানে কিন্তু আমরা 7টা স্ট্রাকচারকে ব্যবহার করে ফেলেছি। সো আমরা নেক্সট লেসনে, আই মিন পরবর্তী লেসনটাকে আমি আপনাদেরকে দেখাবো যে 7টা এই স্ট্রাকচারকে কীভাবে 4টা ভাগে পড়া যায় সেটা আমরা দেখাবো। সো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী লেসনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।